লাস্ট উইক ক্ষীরের পুরভরা সুজির পাটিসাপটা পিঠের রেসিপিটা পোস্ট করেছিলাম, আর আজ শেয়ার করছি চালের গুঁড়ো দিয়ে বানানো নারকেলের পুরভরা ট্রেডিশনাল পাটিসাপটা পিঠের রেসিপি। চালের গুঁড়ো দিয়ে তৈরি হলেও এটা কিন্তু ভীষণ নরম আর তুলতুলে হয়। এটা বানাতে প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে 1 কাপ কুড়ানো নারকেল, 3-4 কাপ গ্রেট করা পাটালি গুড় বা ঝোলা গুড়, 3 টেবিল চামচ ঘি একসাথে মিশিয়ে গ্যাসের মিডিয়াম লো হিটে নাড়াচাড়া করে নেব। যখন গুড়টা গলে যাবে তখন প্যানে 1/2 কাপ গ্রেট করা খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ বা দুধের স্বর বা মালাই যে কোনো একটা মিশিয়ে অনবরত নাড়াচাড়া করব। মিশ্রণটা শুকনো হয়ে এলে সবশেষে এতে 1/2 চা চামচ এলাচ গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। নারকেলের পুরটা ঠান্ডা হতে দিয়ে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে ফেলবো। তার জন্য একটা বাটিতে 1/2 কাপ চালের গুঁড়ো নিয়ে তাতে 1/2 কাপ জল অ্যাড করে সেটাকে মিক্স করে 2-3 মিনিট আমরা রেখে দেব। তারপর ওই মিশ্রণে 1/2 কাপ দুধ মিশিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ওই মিশ্রণে 1 কাপ ময়দা মেশাবো আর তার সাথে অল্প অল্প করে 1/2 কাপ দুধ মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আপনি এখানে ময়দার বদলে সুজিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 কাপ চালের গুঁড়োর সাথে 1/2 কাপ সুজি মেশাতে হবে। সুজি বা ময়দা ছাড়া দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানালে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই পাটিসাপটাগুলো শক্ত হয়ে যাবে। এখনও ব্যাটারটা ঘন রয়ে যাওয়ায় এতে আমাকে আরও 7 টেবিল চামচ দুধ অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নিতে হয়েছে। ব্যাটারটা যদি পাতলা না হয় তাহলে কিন্তু ভালো পাটিসাপটা হবে না, পাটিসাপটাগুলো মোটা হয়ে যাবে আর রোল করতে গিয়ে ভেঙে যাবে। অনেককে বলতে শুনেছি বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানালে এমনই নরম হয় যে সুজি বা ময়দা মেশাতে লাগে না। তবে আমার মাকে বরাবর আমি বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানানোর সময় অল্প সুজি বা ময়দা মেশাতে দেখেছি। মা বলে এতে পিঠে বেশি নরম হয় আর রেখে দিলেও শক্ত হয়ে যায় না। ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে যেন চামচ থেকে স্মুথলি নিচে পড়ে। এটা যেহেতু গুড়ের পাটিসাপটা তাই আমি এখানে ব্যাটারে 4 টেবিল চামচ গ্রেট করা পাটালি গুড় মিশিয়েছি, আপনি চিনিও মেশাতে পারেন। আসলে গুড় বা চিনি মেশালে টেস্টটা একটু বেড়ে যায়, তবে আপনি কিছু না মিশিয়েও এই ব্যাটারটা রেডি করতে পারেন। চাটু গরম করে তাতে অল্প ঘি ব্রাশ করে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা ঘিটা মুছে নেব। চাটুতে বেশি ঘি হয়ে গেলে পাটিসাপটাগুলো ভালোভাবে বসবে না, এমনকি রুটিটা বানাতে গিয়ে ছিঁড়েও যেতে পারে। চাটুতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ব্যাটারের উপরে হাতা ঘুরিয়ে একটা গোল আর পাতলা রুটি বানিয়ে নেব। যখন ওই রুটির উপরটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন ওই রুটির এক প্রান্তে নারকেলের পুর দিয়ে আস্তে আস্তে রোল করে নিলেই পাটিসাপটা পিঠেটা তৈরি হয়ে যাবে। এরপর ওই পাটিসাপটা পিঠের দুদিকেই অল্প অল্প করে ঘি ব্রাশ করে এক একটা দিক 30 থেকে 40 সেকেন্ড করে চেপে চেপে হালকা ভেজে নিলেই পাটিসাপটাগুলো খাবার জন্য একদম রেডি। এটা একসাথে খাওয়া হয় না, তাই বেঁচে যাওয়া পিঠেগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে বা ক্লিং র্যাপে মুড়িয়ে ফ্রিজে রেখে আরামসে আমি 4-5 দিন ধরে খাই। শুধু খাবার আগে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিই।